বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাকে তলব করা হয়েছে আমরা জানি। এবং ইতিমধ্যেই এই যে সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে তিনি কিন্তু কোনো কথার উত্তর দেননি। রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি। রিয়া, তুমি যেমনটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছিলাম যে তুমিও কিন্তু সেখানে তাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছিলে, তবে তখনও কিন্তু কিছু বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে একাধিক যে ব্যবস্থাপনা, যেখানে গত কয়েকবারে আমরা দেখেছি ইডি দপ্তরে সেই ব্যবস্থাপনা কিন্তু আজকে নেই, এবং যেটা কার্যত একদম কোনো সিকিউরিটি ছাড়াই তাকে আজকে প্রবেশ করতে হলো। শুধুমাত্র তার নিজস্ব প্রাইভেট সিকিউরিটি এবং দুটো মাত্র সেন্ট্রাল ফোর্স সিজিও কমপ্লেক্সে মোতায়েন, যার দ্বারাই কিন্তু তাকে আজকে প্রবেশ করতে হলো। এবং সংবাদ মাধ্যম তাকে একাধিক প্রশ্ন করলেও তিনি কোনো রকম উত্তর দেয়নি। শুধু আজকে নয়, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হচ্ছে। সেখানে সিআইডি অফিস থেকে তিনি যখন বেরোচ্ছেন সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, ইডি নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু তিনি কোনো রকমই কোনো উত্তর দিচ্ছেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখা গেল 10টা 15 নাগাদ তিনি নিজের বাসভবন, নিজের বাড়ি কালীঘাটের পটুয়াপাড়ার বাড়ি থেকে তিনি বেরোলেন এবং এসে উপস্থিত হলেন সিজিও কমপ্লেক্সে। এবং আজকে তাকে ইডি আধিকারিকরা তাকে তাকে জিজ্ঞাসাবাদ করবে, যেখানে প্রাথমিকারিকরা তাকে তাকে জিজ্ঞাসাবাদ করবে, যেখানে এবং এই নিয়ে তাকে এবারে এই শিক্ষা নিয়োগ, প্রাথমিক শিক্ষা নিয়োগে তাকে প্রথমবার তলব করা হয়েছে। এবং যেটা মনে করা হয়েছিল যে যেহেতু কোনো রকম কোনো রক্ষা কবচ নেই, সেই কারণে হয়তো তিনি আজকে হাজিরা দেবেন না। কিন্তু অন্য একটা নজিরবিহীন ছবি দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম কোর্ট পেপার ছাড়াই কিন্তু আজকে হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে, এবং কোনো রকম সিকিউরিটি ছাড়াই তিনি হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন ইডি আধিকারিক। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।